আয়রন বা লৌহ জাতীয় প্রোডাক্টের জন্য আলাদা, এরকম অনেকগুলো রিসাইকেল বিন থাকে, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটে যে একটা ময়লা জুইতেই সবকিছু আমরা ফেলাই। অনেক সময় দেখা যায় হেলথ হ্যাজার্ড কেন ঘটে, ওই যে ইনজেকশন, অনেক সময় অনেক মেডিকেল ইকুইপমেন্ট সব একই বিনেই ফেলার চেষ্টা করে, যেটা আমাদের পরিবেশের ক্ষেত্রে এবং হেলথ হ্যাজার্ড ক্ষেত্রে ক্ষতি সাধন করে। অনেক সময় যা কোনো প্রসেসই নাই যে রিসাইকেল প্রোডাক্টটাকে কিভাবে রাখা যায়। বিন আনএস্থেটিক এন্ড ডার্টি, অনেক সময় দেখা যায় বিন গুলো ডার্টি বা নোংরা, এর ফলে ইফেক্টটা কি পড়ছে এই রিসাইকেল প্রোডাক্ট প্লেস ইন ওয়েস্ট বিন জন্য। এক্সেসিভ ওয়েস্ট টু ল্যান্ডফিল, অর্থাৎ আমাদের এই যে ময়লা আবর্জনা প্লাস্টিক গুলো পড়িয়ে আমার যে ভূগর্ভস্থ স্থান বা আমার মাটির উপরিভাগ বা বিভিন্ন জায়গায় পুরো পূরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভরে যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন জলাশয় ভরে যাচ্ছে, বিভিন্ন নর্দমা যেখানে নোংরা সৃষ্টি করছে, পরিবেশে ক্ষতি করছে, এবং আমার মাটির উপর এত ভরে যাচ্ছে, স্তূপীকৃত হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ সেখান থেকে হেঁটে যেতে পারছে না, সঠিকভাবে চলাফেরা করতে পারছে না। তারপরে ল্যান্ডফিল খুব কুইকার, মানে খুব দ্রুত ফিল আপ হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই যে কাউন্সিল থেকে যে বা ল্যান্ডফিল অপারেটর তারা যেটা দিবে সেটা অনেক খরচের কারণে তারা দিচ্ছে না, যার ফলে প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য হারাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে রিসাইকেল প্রোডাক্টের কারণে এই যে পরিবেশগত বা অবক্ষয় বা উৎসগুলো, হ্যাঁ, সেগুলো অনেক সময় ধ্বংস পরিণত হচ্ছে। তো যাই হোক, আপনারা এরকম অনেক এক্সাম্পল পাবেন। দ্বিতীয় এক্সাম্পল যদি আমরা দেখি, আমরা দেখছি আহ, দেখছেন অবজেক্টিভটা যে রিভার ওয়াটার কোয়ালিটি ইজ ইমপ্রুভ, কি ইটস মিনস। আমরা যদি দেখি যে নিচ থেকে যদি আমরা বটম থেকে টপে যাই, যে ইমপ্রুভ বিজনেস প্ল্যানিং উইদিন লোকাল গভর্নমেন্ট স্টাবলিশ কস্ট মেকানিজম, ইনক্রিজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মানে ইনভেস্টমেন্ট করার ফলে যে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার এগুলো করার ফলে, যার ফলে যে হাউস হোল্ড বিজনেস কান্ট্রি সোয়ারেস নেটওয়ার্কটা উন্নয়ন হচ্ছে, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মিট এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড হয়েছে, পলিটিক্যাল প্রায়োরিটি হয়েছে যে এই ধরনের এনভায়রনমেন্ট পলিউশন বা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সেগুলোর ক্ষেত্রে তার স্থানীয় সরকার বা জাতীয় সরকার এগুলো দেখভাল করার চেষ্টা করছে বা ওভারলুক করছে না, গুরুত্ব প্রদান করছে। তারপরে কিছু লিগাল রেগুলেশন, আইন কানুনের ক্ষেত্রে প্রণয়ন হচ্ছে, যারা সংসদে আইন প্রণেতা রয়েছে, যাতে ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ বা প্রিভেন্টিভ কিভাবে করা যায় সেক্ষেত্রে। তারপরে সঠিকভাবে পাবলিক ইনফরমেশন এডুকেশন সার্ভিস করা হচ্ছে, যার ফলে জনগণ ওয়েস্ট ডাম্পিং এর ক্ষেত্রে অনেকটা সচেতন হচ্ছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, বিভিন্ন এনজিও আইএনজিও যারা এনভায়রনমেন্ট সাস্টেইনের কাজ করছে, স্টেক হোল্ডারের কলাবরেশন হচ্ছে, পলিউশন ইফেক্টিভলি কন্ট্রোল হচ্ছে, যাতে আর এয়ার ওয়াটার পলিউশন না হয়। কোয়ান্টিটি অফ সলিড ওয়েস্ট ড্যাম ইনটু দ্য রিভার ইজ রিডিউস, মানে এই যে শক্ত বর্জ্য পদার্থ যাতে না ফেলা হয়, অনেক সময় দেখা যায় নদী ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে এগুলো রিকোয়ারমেন্ট করার ফলে রিভার ইমপ্রুভ, পর্যায়ক্রমে গ্রাজুয়ালি ইনক্রিজ করছে। থ্রেট টু রিভার ইকোসিস্টেম রিডিউস অ্যান্ড ফিশ স্টক আর ইনক্রিজ, যে রিভারাইন ইকোসিস্টেমের ভালোর ফলে, যার ফলে রিডিউস করছে ঝুঁকিগুলো, যার ফলে মাছের প্রবাহটা বাড়ছে ক্রমান্বয়ে।